আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কলমি শাক দিয়ে মসুর ডালের রেসিপি। এই গরমকালে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগবে। এখানে রয়েছে কলমি শাক, আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। রয়েছে মসুর ডাল ধোয়া রয়েছে। এখানে রয়েছে রসুন থেতো করে নিয়েছি মোটা করে, পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে কটা শুকনো লঙ্কা। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। কড়াই দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি সব ফোড়নগুলো দেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন। যারা রসুন খান না তারা এটা বাদ দিয়ে দিতে পারেন। এটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি মসুর ডাল ধোয়া রয়েছে এখানে। আর এটা ভেজে নেব একটু। এবার দিয়ে দেব একটু হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে এবার একটু ভাজবো। এটা খুব ভালো করে মসুর ডাল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এবার আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুলে নিচ্ছি ঢাকনা। দেখুন ডাল কিরম আট ফাটা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো কলমি শাক যে কেটে রেখেছিলাম। সব কলমি শাক দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটা একসাথে সব মিশিয়ে নেব। এটা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। গরমকালে খুবই ভালো লাগে খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। এবার এর মধ্যে দিয়ে দেব আর একটু জল। এবার এই ফুটে উঠলে এটা আমি সিম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে এটা 10 মিনিট সিমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডাল পুরো তৈরি হয়ে গেছে। এবার গাঢ় পাতলা যে যেরকম খেতে চান সেই অনুযায়ী জল মিশিয়ে একটু ফুটিয়ে নেবেন। তবে এই ডাল একটু এরকমই খেতে ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেল আজকে আমার কলমি শাক দিয়ে মসুর ডাল। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।